আমাদের যে বিষয়গুলো কভার করা হয়েছে এই পর্যন্ত, যেমন ডিডিএল কমান্ড, জি স্যার, ডিডিএল, তারপর ডিএমএল। আমাদের কনসেপ্ট ঠিক থাকতে হবে। ডিডিএল, ডিএমএল, অবশ্যই আমাদের কনসেপ্ট থাকতে হবে এসকিউএল, জি স্যার। পিএলএসকিউএল, ডিবিএমএস, আর ডিবিএমএস। এখন আসেন আমরা যদি স্যার একজন কি স্যার মানে আজকে ক্লাস পর্যন্ত যা পড়ানো হয়েছে স্যার এটার উপরে না স্যার লাস্ট ক্লাসে স্যার, মানে লাস্ট সোমবার স্যার যা পড়ানো হয়েছে তা পর্যন্ত? উইদাউট লুপিং, লুপিং ছাড়া। ওকে স্যার, মানে স্যার ইফ এলস স্যার এটা থাকবে স্যার? হ্যাঁ, ইফ এলস থাকবে। PLSQL, DBMS, RDBMS, create command, alter command, view, constraint, view, select, update, delete, operator, edit, স্যার আপনি স্যার বলছিলেন যে হচ্ছে এগ্রিগেট ফাংশন আর হচ্ছে বিল্ট ইন ফাংশন, এই দুটো মিলে হচ্ছে স্যার ফাংশনটা, মানে এগ্রিগেট ফাংশনটা তো স্যার আমাদের পড়ানো হয়েছে স্যার, বিল্ট ইনের ক্ষেত্রে স্যার কোনটা কোনটা ছিল? এখন পড়ানো হয়নি। ওকে স্যার। আচ্ছা, মোটামুটি ভাবে আমরা এই এরিয়াগুলো কভার করেছি, ঠিক আছে? তো এটা আমি সামারি লিখেছি, কন্ডিশনাল স্টেটমেন্ট। এখানে কন্ডিশনাল স্টেটমেন্ট মানে ইফ, ইফ এলস, ইফ এলস ইফ, এভাবে লিখি নেই। তো এটা বুঝে নিতে হবে, এগ্রিগেট ফাংশনের মধ্যে 5টা ফাংশন আছে, জি স্যার, অপারেটরের মধ্যে কিছু অপারেটর আছে। এটা একটা সামারি। আমরা লেকচার, আমাদের কাছে যে লেকচারগুলো আছে, রিভিউ ক্লাসগুলো আছে, আমরা রিভিউ ক্লাসগুলো বেশি না, 8টা মনে হয় আছে মাত্র। 8টা মেইন ক্লাস আছে। 8টা মেইন ক্লাস আমরা যদি একটু মনোযোগ দিয়ে দেখি তাহলে আমরা কি পয়েন্টগুলো পেয়ে যাব। এরপরে আমরা আইটেম আছে স্যার, এই টপিক এগুলো। হ্যাঁ, এই টপিক এগুলোই। এই 8টা রিভিউ ক্লাস আমরা একটু মনোযোগ দিয়ে দেখলে আমরা আইটেম পেয়ে যাব, আইডিয়া পেয়ে যাব, এবং এই আইডিয়ার আলোকে আমরা অ্যাকচুয়ালি এই ক্লাস টেস্টে অংশগ্রহণ করতে পারবো। আর মুখস্থ করা, অনেক বেশি বেশি মুখস্থ করার তেমন কোনো অপশন নাই, শুধু আছে বুঝে বুঝে। যদি কেউ একটু বুঝতে পারে তাহলে সে অ্যান্সার করতে পারবে। তো আমরা এখন নিজে থেকেই কিছু কোশ্চেন ক্রিয়েট করব বোঝার জন্য, এবং নিজে থেকেই সেগুলো প্র্যাকটিস করেও দেখব। আমরা যখন ক্লাসগুলো রিভিউ করব, পড়বো, তখন দেখবেন যে আমরা ক্লাসের মধ্যে আলোচনা করেছি, সেই আলোচনাগুলো অটোমেটিক্যালি আপনার কোশ্চেনের সাথে মিলে যাবে। ফর এক্সাম্পল, একটা জেনারেল নলেজ কোশ্চেন এভাবে আসতে পারে
what is the elaboration of DDL? So for example, choice number 1 এ আছে data define language, data definition language. স্যার 3 এটাই নম্বর স্যার। আছে data detection ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। 4 নম্বর আছে ধরেন ডাটা ডিলিট ল্যাঙ্গুয়েজ। Which one is the correct? Number 2. ডেটা ডিফাইন্ড ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে ডেটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ। ডাটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ ভেরি ট্রু, কিন্তু মানে কোশ্চেন খুব কিন্তু কঠিন ডাটা না। ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ, জি স্যার। এটা একমাত্র তারই মিস্টেক হবে যে একটিও ক্লাস করেনি, উপস্থিত থাকেনি। আর আরেক ধরনের মিস্টেক হতে পারে উপস্থিত ছিল কিন্তু এই সময়টা সে মনোযোগ দেয়নি, সে পাজল হয়ে যেতে পারে এবং পাজল হয়ে যেতে পারে, তারপর ভুল করতে পারে। তবে আমাদের স্টুডেন্টের যে মিনিমাম লেভেল অফ স্ট্যান্ডার্ড, সে স্ট্যান্ডার্ড অনুযায়ী সে এটা ক্লাস না করেও করতে পারবে। সেটা বুঝতেই পারছে ডাটা ডিফাইন হয় না, এটা ডেফিনেশনই হবে। এটা নর্মাল ইংলিশ থেকে এটাই আসে, তো এটাও কমন সেন্স থেকেও সে করতে পারবে। আচ্ছা, এরকম কিছু কোশ্চেন থাকবে যে ডিডিএল, ডিএমএল, ডাটাবেস, তারপরে আরডিবিএমএস, এগুলো থেকে একটা জেনারেল কিছু কোশ্চেন থাকবে। সেই কোশ্চেনগুলো দুইভাবে একটা স্টুডেন্ট অ্যান্সার করতে পারে। সে এই সুযোগে আমাদের 8টা লেসন মানে রিভিউ করতে পারে, নিজে নিজে পড়তে পারে। আরেকটা হচ্ছে যে সে এই সাজেশন অনুযায়ী পড়ে নিতে পারে। আরেকটা হচ্ছে যে তার কিছুটা যদি জানা থাকে, তাহলে ক্লাস করা থাকে, তাহলে সে এমনিতেই পারবে। এরপরে এরকম কোশ্চেন হতে পারে which command belongs to DDL? Clear? Which command জি স্যার। belongs to DDL? এক নম্বর দিলাম alter, 2 নম্বর দিলাম alter constraint, 3 নম্বর দিলাম grant, 4 নম্বর দিলাম insert। স্যার অ্যানসার হবে অল্টার। শাবা বলেন অ্যানসার কোনটা হবে? Sir, alter. alter, কেন না alter and alter constant দুটোই? স্যার স্যার ডেটাবেজে স্ট্রাকচার তৈরি করতে স্যার ইউজ করা হয়। হ্যাঁ, alter স্ট্রাকচার ব্রেক করতে ইউজ করা হয়। জি স্যার। both are defined, so why not alter constraint? তাই না? তার মানে যদি কোনো কোশ্চেনে একের অধিক সঠিক অ্যান্সার থাকে, তাহলে আপনি দুটোতেই টিক চিহ্ন দেবেন। যদি দুটো টিক চিহ্ন দেওয়ার অপশন না থাকে, তাহলে যেটা মোর অ্যাকুরেট, যেটা বেশি কাছাকাছি যায়, তাই না? আর যদি যেমন ধরেন আমরা সিস্টেম, স্যার এই কমান্ডটা তো স্যার ক্রিয়েটটা হবে না স্যার? ক্রিয়েট তো এখানে লেখা নাই, আছে? না স্যার, মানে যদি থাকে দেখা যাচ্ছে ক্রিয়েটও তো আছে স্যার। যদি থাকে তাহলে ক্রিয়েট হবে, জি স্যার। তাহলে অল্টার তো অল্টার কনস্ট্যান্ট আর ক্রিয়েট তিনটেই হবে। তিনটাই হবে।
এখন কোশ্চেন হচ্ছে যে কোশ্চেনের মধ্যে যদি লেখা থাকে হুইচ কমান্ড, যদি Yes, sir. কোশ্চেনটা এভাবে থাকে, কি বোঝাচ্ছে? প্লুরাল, একের অধিক হবে। একের অধিক, তাহলে টিচার আপনাকে বলেই দিছে একের অধিক আছে, কিন্তু তুমি সাবধানে থাকো। ও আচ্ছা আচ্ছা, yes, sir. তাহলে ওখানে মেনশন করা থাকবে স্যার, হ্যাঁ, আর যদি শুধু কমেন্ট কমান্ড থাকে তাহলে বুঝবেন একটাই, ঠিক আছে। আর যদি মেনশন না করা থাকে তাহলে আপনি মোস্ট অ্যাকুরেটটাই কিন্তু দিবেন, অল্টারটা স্যার মোস্ট অ্যাকুরেট স্যার। মোস্ট অ্যাকুরেটটা দিবেন। তবে কোনো কারণে যদি এখানে অল্টারটা না থাকতো, অল্টার কনস্ট্যান্টটা থাকতো, তাহলে কিন্তু মিস্টেক করার কোনো সুযোগ নেই। অল্টার কনস্ট্যান্ট অলসো ডিডিএল কমান্ড। স্যার অল্টার কনস্ট্রাক্ট ওটাও হইতো স্যার? হ্যাঁ, ওটা হতো। কারণটা হচ্ছে আমি বলি আপনাকে, আমরা ক্রিয়েট টেবিল এ নামে একটা টেবিল তৈরি করতেছি। এটা যেরকম, সরি, CREAT, ক্রিয়েট টেবিল এ, এটা একটা কলাম অনলি আইডি নাম্বার 3। এটা এটা কমা কনস্ট্যান্ট var pk এ, এটা একটা ভেরিয়েবলের নাম, প্রাইমারি কি আইডি, এটা এই কলামের উপর আমি কনস্ট্যান্টটা সেট করলাম। তার মানে এখানে দেখা যাচ্ছে যে এ নামে একটি টেবিল, আইডি একটা কলাম, তার ডাটা টাইপ নাম্বার, লেন্থ হচ্ছে 3, কনস্ট্যান্ট একটা এই কলামে আছে, এই টেবিলে আছে, যার নাম হচ্ছে var pk এ, এটা ভেরিয়েবলের নাম, মানে কনস্ট্যান্টের আমরা নামকরণ করেছি। প্রাইমারি কি হচ্ছে মূল কনস্ট্যান্ট, আইডি কলামের উপরে ইমপ্লিমেন্ট আছে, সেমিকলন। ইনভ্যালিড ক্রিয়েট কমান্ড, কারণটা হচ্ছে টেবিলে বানান ভুল, কেবল এ, সরি, ওকে। সরি, ক্রিয়েট টেবিল এ ব্র্যাকেট শুরু, টেবিল ক্রিয়েটেড। ওকে, আমাদের স্পেলিং মিস্টেক ছিল, টেবিল স্পেলিং মিস্টেক ছিল। আচ্ছা, এইটা ভালো করে খেয়াল করে দেখেন, আমরা যখন পড়ছি, আলোচনা করছি, যখন আমরা নিউ কোনো স্ট্রাকচার তৈরি করি, যখন অবকাঠামোগত কোনো পরিবর্তন আসে ডাটাবেজে, অবকাঠামোর পরিবর্তন দুইভাবে আসতে পারে, কোনো কিছু তৈরি করার মাধ্যমে এবং কোনো কিছু ধ্বংস করার মাধ্যমে। দুটোকেই পরিবর্তন বলে, অবকাঠামোগত পরিবর্তন বলে। অথবা আমরা অল্টার করার মাধ্যমে অবকাঠামোগত পরিবর্তন আসবে। কিরকম, একটা বিল্ডিং এ 3টা রুম ছিল, আমি একটা রুমকে ভেঙে ফেলেছি, এটাও কিন্তু পরিবর্তন। অথবা আমি 2টো রুম ছিল, মাঝখানে পার্টিশন দিয়ে 3টা রুম করেছি, এটাও পরিবর্তন। এখন রুমের মধ্যে এই রুমগুলোকে আমি মানুষের জন্য ভাড়া দিয়েছি, বিভিন্ন সময় বিভিন্ন মানুষ থাকে এই রুমে, তাহলে কিন্তু এটা ম্যানিপুলেশন, এটা স্ট্রাকচার পরিবর্তন না। তো আমি যখন ভ্যালু ইনসার্ট করব স্ট্রাকচারের মধ্যে, ভ্যালু ডিলিট করব, আমি ভ্যালু মডিফাই করব, ভ্যালুকে কোয়েরি করব, কোয়েরি করে সেগুলোকে আমি রিপোর্ট তৈরি করব, কোনো অ্যান্সার জানতে চাইবো, এই সকল রকম কোয়েরি হচ্ছে ম্যানিপুলেশন, সো ডিএমএল। বা যখন আমি ডিজাইনের মধ্যে কোনো স্ট্রাকচার পরিবর্তন আনবো, স্ট্রাকচারে মডিফিকেশন করব, স্ট্রাকচারের
মধ্যে কোনো কোয়ালিটি অ্যাড করব, ডিক্রিজ করব, এগুলো সবই ডিডিএল এর মধ্যে যাবে। আমি যেমন এটা করতে পারি অল্টার টেবিল, সাধারণত ক্রিয়েট কমান্ড দিলে কারো কোনো কনফিউশন থাকে না, সবাই এটা ডিডিএলই বলে। বাট অল্টারের ক্ষেত্রে আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে আমরা অল্টার টেবিল এ অ্যাড নেম ভার্চার 2 অফ 30 এভাবে অল্টার করতে পারি বলে, কনস্ট্যান্ট এবং কলাম সহ এভাবে অল্টার করতে পারি বলে যে শুধুমাত্র টেবিল অল্টারটাই যে শুধুমাত্র অল্টার কমান্ড কিংবা স্ট্রাকচার রিলেটেড কমান্ড, ডিডিএল কমান্ড, তা কিন্তু না। ব্যাপারটা এরকম হতে পারে অল্টার টেবিল এ ডিসেবল কনস্ট্যান্ট var pk a, এটাও হতে পারে। সি টেবিল অল্টার্ড, মেসেজ কি আসছে? টেবিল অল্টার্ড মানে একটা টেবিলের যেরকম আমি একটা কলামকে অ্যাড করতে পারি, একটা কলামকে ডিলিট করতে পারি, একটা কলামের ডাটা টাইপ চেঞ্জ করতে পারি, একটা কলামকে রিনেম করতে পারি, একটা টেবিলকে রিনেম করতে পারি, ঠিক একইভাবে আমি একটা টেবিলে অবস্থিত একটি কনস্ট্যান্টকে ডিসেবল করে ফেলতে পারি অল্টার করে। তার মানে কনস্ট্যান্টের একটা ভ্যালু আছে এবং কনস্ট্যান্ট একটা পাওয়ারফুল এন্টিটি, একটা কলামের মতো, তার একটা সত্তা আছে এবং স্যার তার একটা আইডেন্টিফিকেশন আছে। সো যেখানে আইডেন্টিফিকেশন আছে সেখানেই আমি অল্টার করতে পারি এবং স্ট্রাকচারে পরিবর্তন আনতে পারি। সো অল্টার কনস্ট্যান্ট অলসো এ ডিডিএল কমান্ড। হ্যাঁ স্যার কনস্ট্যান্ট তো স্যার আমরা কনস্ট্যান্ট তো আর কোথাও স্যার লিখবো না স্যার, কিন্তু কনস্ট্যান্ট হলো গিয়ে সেই কমান্ড গুলো যেগুলো আমরা ডাটাগুলোকে লিমিট করতেছি বা ম্যানিপুলেট করতেছি, হ্যাঁ মানে কনস্ট্যান্ট স্পেশাল কিছু না, এগুলো হলো স্যার ডিডিএল ডিএমএল, এগুলোর মধ্যে যেগুলো আমরা লিমিট করতে ব্যবহার করি সেগুলো কনস্ট্যান্ট। হ্যাঁ, সেগুলো কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট হচ্ছে আমরা ইন্টিগ্রিটি মেনটেন করার জন্য যে বুঝতে কমান্ডগুলো পারছি ব্যবহার স্যার। করি এগুলো কনস্ট্যান্ট। কিন্তু কনস্ট্যান্ট কোনো ডিডিএল কমান্ড, কিন্তু কনস্ট্যান্ট কোনো ডিএমএল কমান্ডও না। ইয়েস কিন্তু অল্টার কনস্ট্যান্ট ইজ এ ডিডিএল কমান্ড। যখন আমরা এভাবে বলবো, কোশ্চেন এভাবে বলবো অল্টার কনস্ট্যান্ট ইন এ টেবিল, এভাবে ডিটেলস বলা থাকলো, অথবা শুধুমাত্র এভাবে থাকলো অল্টার টেবিল ফর কনস্ট্যান্ট। তখন স্যার এটা ডিডিএল কমান্ড। হ্যাঁ, অল্টার টেবিল ফর কনস্ট্যান্ট যদি এভাবে থাকে কিংবা কাছাকাছি থাকে তাহলে কিন্তু আপনাকে এটা ডিডিএল গ্রুপে ফেলতে হবে। ঠিক আছে? বুঝতে পারছি স্যার। আচ্ছা, এটা আপনাদেরকে দেখে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি স্ট্রাকচারগত পরিবর্তন আসছে এখানে। অল্টার কনস্ট্যান্ট হবে না, সেই বুঝতে পারবে না যে আমরা টেবিল তৈরি করার সময় এটা আমরা প্র্যাকটিস একদম করেনি, তার পক্ষে এটা কিছুটা ইম্পসিবল হয়ে যাবে। কিন্তু আপনাদের মধ্যে থেকে যারা অ্যাটলিস্ট পড়াশোনা করছে এবং আমাদের ল্যাবগুলো প্র্যাকটিস কমান্ডগুলো অ্যাটলিস্ট নিজে একবার প্র্যাকটিস করার চেষ্টা করছে, তার কিন্তু দেখার সাথে সাথে মনে পড়ে যাবে যে ও আচ্ছা, এ ধরনের একটা তো স্ট্রাকচারগত পরিবর্তন আসছে। অল্টার শুধু টেবিলই হয় তা না, অল্টার তো কনস্ট্যান্টও করা যায়, টেবিলের ভিতরে কনস্ট্যান্টকে অল্টার করা যায়। তখন কিন্তু ইজিলি সে এটাকে বুঝতে পারবে যে না, আমার এটাকে চেঞ্জ করতে হবে, মানে সরি, এটাকে আমাকে ডিডিএল বলতে হবে। আচ্ছা, আমরা এরকম ভাবে পড়তে পারি যে দা ফলোইং, যেহেতু আমাদের লেখার সুযোগ নাই এই ক্লাস টেস্ট 1-এ, এই জন্য আমাদেরকে শুধুমাত্র দেখেই অ্যান্সার করতে হবে। দ্য ফলোইং এসকিউএল কোড ইজ valid to insert a student's record based on the following schema. স্কিমা যে শুধুমাত্র ড্রয়িং করে হয় তা না, স্কিমাকেও অ্যালগরিদমের ভাষায় লেখা যায়। ওকে, কিরকম? আমি বললাম A is a table bracket
এখানে আমি লিখলাম আইডি, তারপরে আমি লিখলাম নেম। যদি আমি আইডির নিচে আন্ডারলাইন দেই তাহলে হয়ে গেল আইডিটা প্রাইমারি কি, নেমটা নরমাল ফিল্ড। ক্লিয়ার? দেখছেন এভাবেও লেখা যায়। অথবা আমি যদি আবার এখানে বলি নেম কোলন নট নাল, এটা নট নাল, আইডি কোলন পিকে প্রাইমারি কি, এইভাবেও লেখারও প্রচলন আছে। তবে সাধারণত আমরা সিএসসিতে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এ আমাদের যে টেক্সট বুক, যে সিলেবাসটা আমরা ফলো করি, সেটাতে আন্ডারলাইন মানে হচ্ছে প্রাইমারি কি, মানে স্ট্রং কি, আর নর্মাল ফিল্ড মানে এভাবে থাকবে। যদি কোনো কনস্ট্যান্ট আলাদা থাকে তাহলে সেটাকে এই কোলন দিয়ে নোটের মধ্যে লিখে দেওয়া হয়, নেম এভাবে ইউনিক নেম, সরি ইউনিক হচ্ছে আইডি, তারপরে নট নালে থাকবে হচ্ছে নেম, এভাবে আলাদা লিখে দেওয়া হয়। ঠিক আছে, সরি নেম, এভাবে আলাদা লিখে দেওয়া হয়। তাহলে একটা লাইন, তাহলে এই লাইনটা থেকেও আমাদের শেখার উপায় হচ্ছে যে এ মানে একটা টেবিলের নাম, ব্র্যাকেট স্টার্ট মানে তার কলামের নামগুলোকে এখানে বলা হয়েছে, আন্ডারলাইন আছে মানে সেটা স্ট্রং এন্টিটি, মানে এটাকে ডাটাবেজের ভাষায় স্ট্রং এন্টিটি বলে, মানে আমি নিজে থেকে নাম দেইনি, এটা একটা স্ট্রং এন্টিটি। আর নেম হচ্ছে একটা কলাম, আর কোলন দিয়ে যা লেখা আছে এটা কিছুটা ডিটেলস ক্লারিফিকেশন। তাহলে এটা যদি কোশ্চেন হয়, the following SQL code is valid to insert a student's record based on the following schema, মানে এই স্কিমার সাপেক্ষে এই কোডটা ভ্যালিড। এসকিউএল কোডটা কি? এসকিউএল কোডটা এখানে দেওয়া হলো insert into a values of ID 20201, নেম হচ্ছে হাসান আরিফ। খুব ভালো করে খেয়াল করে দেখেন, এসকিউএল এখান থেকে শুরু, এটা কোড। আপনার অ্যান্সার আসছে 1 নম্বর ট্রু, ফলস। যখন সবকিছুই দেওয়া থাকবে হাতের কাছে তখন এই ছোট্ট একটু ভুলের জন্যই নাম্বার কাটা যাবে। যদি ডাটাবেজে 2টা কলাম হয় তাহলে ভ্যালু লেখার সময় এটাকে 2 ভাগে ভাগ করতে হবে। দেখে বোঝা যাচ্ছে এটা 3 ভাগে ভাগ। সো এটা প্রাথমিক দৃষ্টিতে এটা ঠিক নাই, জি স্যার। এটা ফলস। জি স্যার। ক্লিয়ার? আহসান আরিফকে একসাথে দিতে হবে জি তাইলে স্যার, আন্ডারস্কোর দিতে হবে। আন্ডারস্কোর আহসান আরিফকে একসাথে দিলেন, এভাবে যদি টিচার দেয় তাও এটা জি, স্যার। ফলস, জি স্যার, কমা দিতে হবে। কমা দিতে আচ্ছা, হবে। আইডির ওখানে কমা দিতে হবে। জি স্যার। মানে দুইটা পার্টিশন করতে হবে স্যার, কমা দিয়ে। এরপরও এটা ফলস। তাও ফল স্যার। হ্যাঁ, স্যার আমরা কি স্যার কলাম ডিক্লেয়ার করি না ইনসার্টের ইনটুতে নো টেবিল নেমের পর? you have to specify the single ও code. আচ্ছা আচ্ছা, স্ট্রিং আচ্ছা, তো। আচ্ছা। জি স্যার, Yes. নেমের এখানে স্যার ডেল কোড। ছোট ছোট জিনিস। ক্লিয়ার? যখন সবকিছুই জি, স্যার। থাকবে দেওয়া, ছোট্ট ভুলেই স্যার পুরো মার্ক কাটা যায় স্যার। পুরো মোট কাটা যাবে। যখন জি সবকিছুই স্যার। দেওয়া থাকবে তখন বুঝতে হবে the situation is very complicated. জি স্যার, আমার ছোট্ট একটা ভুল আমার নাম্বার কাটা যেতে পারে। ঠিক আছে? জি স্যার। জি স্যার। স্যার নাম্বারটাতেও কি স্যার কোড দিতে হবে? নাম্বারটাতে কোড না দিলেও কিছু হবে না, টিচার আচ্ছা। নাম্বার কাটবে না। ঠিক আছে, বাট নাম্বারে কোড দিলেও কিন্তু এরর দিবে না। জি স্যার, কারণ জি, স্ট্রিং স্যার। হিসেবে নেয় তো স্যার সব বাট কিছু। হ্যাঁ, বাট দিস ইজ নট এ কম্পালসারি, Okay. বাট এটা তো আমার জন্য জি, স্যার। কম্পালসারি। ঠিক আছে, তাহলে জি, স্যার। এইভাবে সিচুয়েশনটা ঘোলা হয়ে যেতে পারে। মানে একটা স্টুডেন্ট অবশ্যই 50% 25% কোশ্চেন খুব ইজি পাবে, 25 কোশ্চেন এভারেজ টাইপের পাবে, আর 25% কোশ্চেন এরকম পাবে যেখানে তার সিলি মিস্টেক হতে পারে। জি স্যার, সূক্ষ্ম ভুল। আচ্ছা, আমরা আরো আলোচনায় আসতে পারি।
The following SQL code is valid to insert student record. এখানে আমি কমা দিয়ে একটা ফিল্ড দিয়ে দিলাম এস। এগুলো কিছুই লিখলাম না, তার মানে কোনো কন্ডিশন নাই, টেনশন নাই, ইজি করে দিলাম। আর এটা লিখলাম, তাহলে কি হলো? ডিরেক্ট বলা যায় ফলস। কেন ফলস বলা যায়? যে 3টি কলাম দেখা যাচ্ছে, আপনি 2টি কলামে দুইটা ডাটা নিচে। ইনসার্ট করেছেন, ওকে? বাট বিষয়টা যদি বিষয়টা যদি এরকম হতো, এখন আমি যাকে কোশ্চেন করবো সে বলবে, সবাই কথা বলবে না। The following SQL code is valid to insert students record based on the following schema. idea তো sorry, insert into a ব্র্যাকেটের মধ্যে লেখা আছে name, comma id values এত। ফলস আলামিন বলবে সরি আমাকে। স্যার সরি আলামিন, স্যার এই টেবিলে কয়টি কলাম? তিনটা এতে স্যার। 3টা কলাম। আমি ইনসার্ট করেছি কয়টি কলামে? স্যার এর দুইটা কলাম স্যার, নেম আর আইডি স্যার। আচ্ছা, প্রথম কোশ্চেন হচ্ছে কোন একটি ডাটাবেজে যদি 3টি কলাম থাকে তাহলে কি 2টি কলামে ডাটা ইনসার্ট করা যাবে? স্যার যাওয়ার তো কথা স্যার, কারণ আমি তো কম নিচ্ছি স্যার, বেশি তো নি নাই স্যার। যাওয়ার তো কথা না, বলতে হবে যাবে। জি স্যার যাবে স্যার। কারণ উপরে স্কিমাতে কোনো কনস্ট্যান্ট দেখা যাচ্ছে না, জি স্যার কোনো কনস্ট্যান্ট দেখা যাচ্ছে না, ওকে? তাহলে অ্যান্সার হবে যাবে। যাবে। এখন তার মানে স্যার এটা ট্রু স্যার অ্যানসার তো তাইলে। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে তাহলে কি এই স্কিমাটা কারেক্ট? জি স্যার আমি যেহেতু দুইটা ইনসার্ট করছি, আমার এখানে তো দুইটা ইয়ে দেওয়া আছে। নট কারেক্ট, কারণ কেন স্যার? আইডি জি, স্যার। ইনসার্ট করার সময় আমি অ্যালগরিদমে লিখেছি 2 নম্বরে, ও আচ্ছা বাট আচ্ছা। PHP 1 সিকোয়েন্স ঠিক নম্বরে। নাই। সিকোয়েন্স স্যার, ঠিক আছে sequence স্যার। ঠিক। এমনিতে Sequence is দুইটা not ইনসার্ট correct. আছে, বাট সিকোয়েন্সটা নেমটা পরে যাবে, আইডিটা ফার্স্টে যাবে। ওকে, স্যার এটার জন্য কি স্যার এরর আসবে সিকোয়েন্স ঠিক অবশ্যই না থাকলে? অবশ্যই ডাটাবেজে ডাটা টাইপ আলাদা থাকলে তো এরর আসবে, ঢুকবেই না, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই ছোট্টখাটো ভুল হয়ে যাবে স্যার। ঠিক আছে? 1 নম্বর। এখন আমি আরেকটা কোশ্চেন জেনারেট করি এটা থেকেই। ওকে, 3 ফিল্ড, বাট এখানে ক্লারিফিকেশনে বলা আছে is not null, ক্লিয়ার? সরি, এভাবে তো বলা থাকে না, নট নাল ব্র্যাকেটে লেখা থাকে is is। এখন আমি নেম এন্ড আইডি এভাবে লিখেছি, সো আমি মেনটেন করলাম ভালোভাবে। প্রথমে দিলাম নেম, তারপরে দিলাম আইডি। আইডি। এখন আমাকে আমার সাথে এই কথা বলেন, সাবা কথা বলেন, জি স্যার বলেন। ট্রু অর ফলস? ফলস। ওকে ফাইন। কেন ফলস? স্যার এইচ তো নট নাল বলে দিছি, কনস্ট্যান্ট করে দিছি, তাহলে স্যার কলামের সময় তো ডিক্লেয়ার করি নাই। হ্যাঁ, ওখানে এসটা নট নাল আছে, আপনি কিছু বাদ দেন আর না দেন স্যার, আপনাকে এসটা দিতেই হবে। জি স্যার, কনস্ট্যান্ট করে দিছি, তার মানে এখানে আমাকে উল্লেখ মানে করতে স্যার হবে। মানে অন্যটা বাদ দিলেও সমস্যা, বাট এর লাগবেই স্যার, কারণ হ্যাঁ, এটা তো constant করা। কনস্ট্যান্ট করা না, মানে- প্রাইমারি কি বাদ দিতে পারবেন না, এই যে আন্ডারলাইন আছে। প্রাইমারি কি তো থাকতেই আচ্ছা, হবে। হ্যাঁ, তাহলে আপনি নেমটা বাদ দিতে পারবেন, নেমের জায়গায় আপনি এস দিতে এস পারবেন, দিতে ক্লিয়ার? দিতে পারবো স্যার। হ্যাঁ, নেমের জায়গায় এস দিতে পারবেন, এখানে এস দিতে পারবেন এভাবে, এখানে আইডি দিতে পারবেন, ক্লিয়ার? জি স্যার। ট্রু, এভাবে হলে ট্রু, আদারওয়াইজ এটা ফলস। ঠিক আছে? এবার বোঝা যাচ্ছে, আইডিয়া বোঝা যাচ্ছে আমাদের? জি স্যার। জি দেখেন, স্যার। সেম ইনসার্ট কমান্ড, আমরা ইনসার্ট কমান্ডের যে থিওরিটা, এটা যদি খুব মনোযোগ দিয়ে স্টাডি করি কিংবা আমাদের যদি টিউটোরিয়ালটাও আমরা পড়ি, তাহলে কিন্তু আমরা এই বিষয়গুলো আলোচনায় আছে। কিন্তু আমরা একটু দেখার মতো করে দেখতেছি যে আমি যেহেতু আমার স্টুডেন্ট এক্সাম দিবে, আমি একটা তাদেরকে প্রিপারেশন নেওয়াচ্ছি যে তোমরা এভাবে সূক্ষ্মভাবে বিষয়গুলো চিন্তা করবা, ঠিক আছে? আচ্ছা, আপনাদেরকে আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে যে আমরা এই আইডিয়াগুলো আমাদের স্টাডি পোর্টালেও পাবো। মানে স্যার এই যেগুলো করাচ্ছেন এখন, হ্যাঁ, এই কথাগুলো আমি যে আপনাদের ট্রিক্স গুলা বলতেছি, স্যার তাহলে তো সেগুলো আমাদের স্টাডি পোর্টাল তো অনেক মানে সমৃদ্ধশালী বলা যায়, অনেক কিছু আছে তো ওখানে। স্টাডি পোর্টাল আমারটা 100% ঠিক আছে। জি স্যার। এটা আরো 5 বছরে চেঞ্জ করতে হবে না। আচ্ছা স্যার। আমার কথা বুঝতে পারছেন? জি স্যার।
তাহলে স্যার আমাদের সি প্লাস প্লাস এর সময় বলতে পারতেন স্যার, আমরা তো স্বাগত তখন তো দেখি নাই স্যার। আসলে আমি স্টাডি পোর্টালটা তখন এভাবে প্রচলন ছিল না। ও আচ্ছা আচ্ছা স্যার, তাহলে করোনা এসে স্যার আমরা এটা জানতে পারলাম, না হলে তো হ্যাঁ হ্যাঁ, প্রচলন ছিল না। আর স্টুডেন্ট এটা, স্টুডেন্টকে যদি বলা হয় যে তোমার স্যারের লেখা বই পড়ো, তাহলে স্টুডেন্ট এটার একটু নেগেটিভলি দেখে, ভাবে যে ও নিজের বই নিজে জোর করে পড়াইতেছে। তো এই জন্য আচ্ছা আমরা আচ্ছা। টিচাররা শান্ত, মানে মডারেট টিচাররা নিজের লেখা পড়তে দিতে চায় না, বলে যে তুমি যেটা খুশি সেটা পড়ো। না স্যার, একটা ইয়ে হলে আমার যেখান থেকে ভালো লাগলো, আমার যদি আপনারটা ভালো লাগে তাহলে হ্যাঁ আপনারটা হ্যাঁ পড়তে হ্যাঁ পারবো। হ্যাঁ হ্যাঁ, ওটা আমরা সবসময় ডিরেক্ট রিফার করি না। আর এই ম্যাটেরিয়ালটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটা আমি যখন ওসিপি এক্সাম দিই আমার তখনকার ম্যাটেরিয়াল। সো ও আমি আচ্ছা এটা আচ্ছা। পুরো সিলেবাস এখানে আছে, এই জন্য আমি কনফিডেন্সে বলি, যেটার মধ্যে নাই এমন কোনো জিনিস নাই। কারণ আমি এই ম্যাটেরিয়ালটা পড়েই ওসিপি এক্সাম দিয়েছি। ও আমি আচ্ছা। পাইছি হচ্ছে 93। স্যার এই পোর্টাল থেকে এইগুলা স্যার, এগুলো কি এই কামে হয়? আমারই বানানোর নোট, আমি আচ্ছা আচ্ছা। বানাইছিলাম হচ্ছে এক্সাম দেওয়ার জন্যই। সেটা এখনো কাজে লাগছে স্যার। তারপরে আমি সেটা বাধ্য হয়েছি এখানে দিতে। তখন আমি হচ্ছে র্যাব 1 এর ডাটাবেস ডিজাইনার প্লাস হচ্ছে ট্রেনার ছিলাম, 3 মাসের ও একটা জব আচ্ছা ছিল আচ্ছা। পার্ট টাইম, মানে এখানে চাকরি করা অবস্থাতেই কনসালটেন্ট ছিলাম আর কি তাদের। ও আচ্ছা তখন আচ্ছা। তাদের ক্রাইম ডাটাবেস, ক্রিমিনাল ডাটাবেস তৈরি করার সময় তাদেরকে ট্রেনিং দিচ্ছিলাম। 11 জন ক্যাপ্টেনকে আমি তৈরি করছি আর কি তাদের। তো ওরা ওই সিএসসি ইঞ্জিনিয়ারিং করে, বাট ওরা পুলিশে চাকরি করে, ওরা সবাই সিএসসি গ্রাজুয়েট। আহ, তো ওরা হচ্ছে, তখন ওরা ওই আমাকে জোর করে এটা বানায় নিচ্ছে, কই এভাবে মনে রাখা যায় না, আমরা সারাদিন লেফট রাইট করি, আবার এখানে পড়বো কখন, আপনি এগুলো নোট বানায় দেন। তখন আমি নোটগুলা গুছাইছিলাম আর কি। তারপর গোছানোর পরে আমার সিএসসি স্টুডেন্ট বলতেছে যে স্যার এখান থেকে পড়লেই ভালো লাগে। আমি কেন? ওরাকলের বইটা অনেক মোটা ছিল সে আমলে, মানে ওরাকলের বই হচ্ছে আমাদের সিএসসি যত বই তার মধ্যে সবচেয়ে মোটা, অলমোস্ট 6.5 ইঞ্চি। এত বড় স্যার? হ্যাঁ এত এত বড়, মোটা? হ্যাঁ। তো এই বইটা এত মোটা ছিল যে স্টুডেন্টরা তখন ক্লাসে বইটা ভয়ে স্যার পড়তো? মানে খুব বিরক্ত ফিল করতো। আচ্ছা আচ্ছা। তখন এটা প্রচলন চালু হলো সেই 2006-07 সালে, কতদিন আগে এই নোট বানানো। তখন আমাকে সবাই বলল যে স্যার এর কোনো গতি নাই, এই বই প্রতিদিন ল্যাবে আনতে পারবো না, আপনার এই নোটগুলা অনলাইনে তুলে দেন। তখন আমি এগুলো ওয়েবসাইটে তুলে দিছিলাম। আচ্ছা স্যার। বুঝতে পারছেন? তারপরেও এই যে স্টাডি পোর্টালে যেটা দেখতে পাচ্ছেন, এই ডেটটা কি দেখেন তো, 2016 সালের ডেটটা। জি স্যার, 2016 ফেব্রুয়ারি। জি স্যার 2016 আপলোড সালে। করছেন 16তে। এইখানে মানে এই গুগল ড্রাইভে আপলোড করেছি 2016 সালে, মেন ওয়েবসাইটে আপলোড অনেক আগে 2005-06 সালের দিকে। পরে ওই ওয়েবসাইটটা আবার হয় কি, মেনটেন করতে খুব ঝামেলা হতো, মানে এই পিডিএফটা ডিরেক্ট ওপেন হয়, ডাউনলোড হতো। তো তখন আবার এই যে যারা আমাদের অ্যান্ড্রয়েড মোবাইলে এই যে ডিরেক্ট ওপেন করার জন্য, এই সিস্টেমটা করার জন্য এখানে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু ডাউনলোড হলো না, দেখছেন? এটা কিন্তু জি স্যার, ডিরেক্ট জাস্ট ওপেন হয়ে ওপেন গেল। হলো স্যার, আমরা যেমন জি স্যার। ইমেজ ওপেন করি ওইরকম ওপেন হয়ে গেল স্যার। ওপেন হয়ে গেল, হ্যাঁ। এই জন্য এখান থেকে আপনার পড়তে পারবেন, টেনশনের কোনো কারণ নাই। এটাও জি স্যার। পড়তে পারবেন, এখান থেকেও পড়তে পারবেন, ভিডিওতেও পড়তে পারবেন, এটা আপনার যেটা উইশ, যে যেটাতে কমফোর্টেবল ফিল করে সে সেভাবে পড়বে, বাট পড়লেই আচ্ছা। হলো। এখানে দেখেন আমি যদি ইনসার্ট কমান্ডে যাই, আইতে যাই, আইতে চাপ দিলাম, সরি, আইতে, আই কোথায় আছে, এ বি সি ডি ই এফ জি এইচ স্যার আই, কন্ট্রোল এফ দিলেই তো আই, হয় স্যার। হ্যাঁ আই, দেখেন আই এর জি সিরিয়ালে স্যার। গেছি, ঠিক আছে। আমি যদি আই এর সিরিয়ালে যাই, আমি ইনসার্টে ইনসার্টের যাই, স্যার, আচ্ছা ইনসার্টের সব ব্যাপারগুলো এখানে পেয়ে যাবো স্যার। ইনসার্টের যত টুকিটাকি ব্যাপার আছে সবগুলো প্যারাভিত্তিক বলা আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। স্যার তাহলে তো টেনশন নেই স্যার, আস্তে আস্তে পড়া শুরু করে দিই স্যার এখান থেকে, যেটা হ্যাঁ যেটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন সব মডেলগুলো দিয়ে দেওয়া আছে, ঠিক হ্যাঁ। আছে। জি স্যার। আচ্ছা আচ্ছা, তারপরে আমরা আর একটু আলোচনায় যে একটু ডিপে যাই, এগুলো ইনসার্টে। The following code will return department wise average student
from a table. The following code will return department wise average student from a table. এক্ষেত্রে স্টুডেন্টকে টেবিলটা মনে মনে চিন্তা করে নিতে হবে, কল্পনা করে নিতে হবে যে একটা টেবিল আছে, এবং কোড থেকেই ওই স্টুডেন্টকে মনে মনে চিন্তা করে নিতে হবে যে এখানে এটা কলাম, এটা টেবিল। মানে ওখানে আর ভুল খোঁজার চেষ্টা করা যাবে না যে এরকম টেবিল তো আমার কম্পিউটারে নাই, মেবি নাই, টেবিল বানাতে হবে না, এ ধরনের কোনো কনসেপ্ট নাই। দ্য ফলোইং কোড উইল রিটার্ন ডিপার্টমেন্ট ওয়াইজ এভারেজ স্টুডেন্ট ফ্রম এ টেবিল। এখান থেকে ধরে নিতে হবে যে আমার একটা টেবিলও আছে, কোডও আছে, আমি শুধুমাত্র দেখব যে কোডটা ঠিক আছে কিনা, স্টেটমেন্ট ইজ কারেক্ট অর নট। 1 নম্বর আমি কোডটা লিখলাম, কোড সিলেক্ট এভারেজ। এই কথাটা লেখার সাথে সাথে আমার স্টুডেন্ট খুশি হয়ে গেল যে এভারেজ ফাংশন তো ঠিক আছে, আমি পড়েছি। এভারেজ আইডি from student. আমার সাথে এখন কথা বলবে হচ্ছে ये কোথায় গেছেন রায়হান? জি স্যার, আছি স্যার। The following code will return department wise average student from a table. Okay, জি স্যার। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা কোড লেখা আছে select average of ID from student. From your common sense, say is it correct or not, true or false? স্যার যদি স্যার এখানে টেবিল নেমটা যদি স্যার স্টুডেন্ট হয়ে থাকে তাহলে তো মেবি স্যার এটা ঠিক আছে স্যার, ট্রু হবে। যদি 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 বলে কিছু নাই, যদি বলে এখানে ওকে কিছু স্যার, নাই, এটা স্যার ট্রু হবে। ট্রু। স্যার আমি একটু বলে যাই, মিনহাজুল বলেন। স্যার সিলেক্টের উপর একটা স্টার হবে। ওকে, দ্যাট মিন্স একজন বলেছে ট্রু, একজন বলেছে ফলস। মিনহাজুল বলেছে ফলস। ওকে মিনহাজুল, আপনি কিছু দিতে অ্যাড করতে বলেছেন মানে ফলস। ওকে জি স্যার ফলস। বোথ আর ইনকারেক্ট, বোথ আর দুজনেই ভুল বলেছে। স্যার আমরা কি একটা হোয়ার এর কন্ডিশন মিস করতেছি? ইট ইজ নট কম্পালসারি। স্যার আইডি থেকে স্যার এভারেজ হয় স্যার। এটাও তো কথা স্যার, আইডি তো এভারেজ করা যায় না। প্রাইমারি কি স্যার, প্রাইমারি কি স্যার কনস্ট্যান্ট করতে পারবো? দেখেন আমি যে একটা টেবিল যে ছিল আমার একটু আগে, তাই না? জি জি স্যার। জি স্যার। আমি যদি এখানে একটা ভ্যালু ইনসার্ট করি, ইনসার্ট ইনটু এ ভ্যালুস, আইডি দিলাম 101, ঠিক আছে, তারপরে নাম দিলাম এক্স ওয়াই, জাস্ট একটা স্যাম্পল দিলাম। ওকে এক্স ওয়াই জেড। আমি যদি বলি সিলেক্ট এভারেজ অফ আইডি from A, what is the problem? Average is a aggregate function, it's a built-in aggregate function মানে সেটা নিউমেরিক্যাল ভ্যালু হিসেবে দেখাই দিবে, which will average any numerical value according to from a group of rows, জি স্যার বুঝতে পারছি, or from a group of statements, or from a group of records. এটা হচ্ছে তার একটা স্টাইল। মানে স্যার তার ইন্টিগ্রিটি কার্যপরিমাণ ওয়াইজ এটা ভুল, কিন্তু স্যার সিনট্যাক্স ওয়াইজ কারেক্ট। সিনট্যাক্স ওয়াইজ ইজ কারেক্ট। এখন আমি দিতেই পারি, সো আমি বলেছি যে the following code will return department wise average student from a table. Department wise average student from a table. এখন বলেন, is it true or false? ফলস। Is it false? Because there is no department wise. ডিপার্টমেন্ট ওয়াইজ নাই। জি স্যার, ডিপার্টমেন্ট ডিক্লেয়ার করেন। এখন আমি যদি এটা এভাবে দিতাম সিলেক্ট
আচ্ছা আরেকটা ডাটা ইনসার্ট করতে হবে স্যার ডিপার্টমেন্ট আইডি। ডিপার্টমেন্ট। জি স্যার। আমি যদি এইভাবে কোশ্চেন করতাম, সিলেক্ট ডিপার্টমেন্ট আইডি এভারেজ আইডি ফ্রম স্টুডেন্ট রাহান, ইজ ইট ট্রু অর ফলস? না স্যার এখন স্যার গ্রুপ বাই ক্লজটা স্যার ইউজ করতে হবে। ওকে ফাইন। সেন্টেন্স ওয়াইজ ইট ইজ কারেক্ট। ওকে, Yes. জি স্যার। এখন এটা কারেক্ট। এখন আসেন আমরা আরেকটা ইনসার্ট করি 102 আরিফ, 103 শাবা। এই টেবিলে কয়টা ডাটা আছে এখন? স্যার কয়টা ডাটা? 3টা ডাটা আছে, তাই না? আচ্ছা বুঝতে পারছি। ওকে ফাইন। আমি আরো ক্লিয়ার করার জন্য অল্টার টেবিল এ অ্যাড ডিভিডি আইডি ভার্চার 2 অফ 5 অ্যাড করলাম, আপডেট করলাম, আপডেট টেবিল এ সেট ডিভিডি আইডি ইকুয়াল টু সিএসসি ইনভ্যালিড টেবিল নেম, মানে আপডেট টেবিল হবে না, আপডেট এ সেট ডিভিডি আইডি ইকুয়াল টু সিএসসি 3 রোজ আপডেটেড। এখন আমি পুরো টেবিলের ডাটা যদি দেখি সিলেক্ট স্টার ফ্রম এ, তাহলে আমি দেখতে পাবো সিএসসি ডিপার্টমেন্টে 3টি স্টুডেন্ট আছে। সিএসসি ডিপার্টমেন্টে 3টি স্টুডেন্ট আছে কি, বাট এখন আমি যদি আমার সেই পুরাতন কমান্ডটাকে কাজে লাগাই, যেটাকে আপনারা বললেন কারেক্ট, সিলেক্ট এভারেজ অফ আইডি, আমি যদি এখন এখানে বলি সিলেক্ট ডিপিটি আইডি, রাহানের কথাটা লিখলাম, কমা এভারেজ অফ আইডি ফ্রম এ গ্রুপ বাই ডিপার্টমেন্ট ডিপিটি আইডি। ইজ ইট কারেক্ট? কারেক্ট। আমাদের অ্যান্সার আসবে 3। কেমনে 3 আসবে স্যার? ডিপার্টমেন্ট ওয়াইজ এভারেজ স্টুডেন্ট কয়টা? 3টা। তিনটা। স্যার এখানে স্যার এভারেজটা স্যার কিভাবে কাজ করে? ওকে, তাহলে আমি আরেকটু ডাটা ইনসার্ট করে দেখাই, ঠিক আছে? আরেকটু ডাটা ইনসার্ট করে দেখাই। ইনসার্ট ইনটু এ ভ্যালুস কমা দিলাম, এখানে বিবিএ ডিপার্টমেন্ট দিলাম, ঠিক আছে? বিবিএ, এখানে আইডিটা চেঞ্জ করে দিলাম 5। ওকে, আরেকটা ইনসার্ট করি, আইডিটা দিলাম 6 বিবিএ। এখন আমি আমার এগ্রিগেট ফাংশনের কমান্ডটা আবার কল করি, কত আসছে? 1.2 1.0.5। অ্যাকচুয়ালি ডিপার্টমেন্টে, প্রতিটা ডিপার্টমেন্টে এভারেজ কয়জন করে স্টুডেন্ট আছে, এই কোশ্চেনের অ্যান্সার, আর প্রতিটা ডিপার্টমেন্টে স্টুডেন্টের এভারেজ আইডি কতর মধ্যে আছে, এই কোশ্চেন কি এক? না না স্যার এটা হচ্ছে স্যার এক একটা ডিপার্টমেন্টে কতজন স্টুডেন্ট আছে তাদের সংখ্যাটা স্যার বের করতে হবে। হ্যাঁ, তার মানে কিন্তু আমরা এই কোয়ারি দিয়ে এটার অ্যান্সার সরাসরি আসবে ফলস, আসবে না। যতই কোয়ারিটা দেখতে ভদ্রলোকের মতো হোক না কেন, ঠিক আছে, এবং দেখতে যতই মনে হোক না কেন কাছাকাছি, এ প্লাস লেভেলের কোশ্চেন টিচার আপনার সাথে চিট করবেই। আইডি তো হবেই না এভারেজ এখানে। আইডি তো এভারেজ করা যাবে না দেখেন, এই ধরনের কোশ্চেনের অ্যান্সার করতে এখানে পারলে, টোটাল আইডি কতটা এইটা স্যার আগে বের করতে হবে, তারপর ইয়েস, স্যার এই তো লাইনে আসছেন। তার মানে শাবা, এখানে কোশ্চেনটা হচ্ছে আপনাকে এ থেকে এ প্লাসের দিকে উঠতে গেলে আপনাকে এই ক্রিটিক্যাল স্টেটমেন্ট পার করতে হবে, যেটা দেখতে মনে হবে অ্যাকুরেটলি কারেক্ট। সিনট্যাক্স ওয়াইজ কারেক্ট বাট
রেজাল্ট তো যেটা চাইছে সেটা আসবে না। হ্যাঁ হ্যাঁ, রেজাল্ট যেটা আছে সেটা আসবে না, ঠিক আছে। জি স্যার। বাট সেক্ষেত্রে টিচার অবশ্যই কোশ্চিন আরো ক্লিয়ারলি লিখবে, ঠিক আছে। ওকে স্যার। কিভাবে লিখবে, এখন তো আমি ডেমো নিচ্ছি, এই জন্য আমি কিছুটা শর্টকাটে লিখতেছি, বাট আরো ফর্মাল কোশ্চিন হবে। The following code will return department wise average নাম্বার অফ স্টুডেন্ট। number এই যে সঠিক ইংলিশে লিখবে, হ্যাঁ, নাম্বার অফ স্টুডেন্ট ফ্রম এ টেবিল, ওকে। এইভাবে একদম ফর্মাল ইংলিশে লিখবে ক্লিয়ারলি উইদাউট এনি গ্রামাটিক্যাল মিস্টেক টিচার লিখবে। সো আপনি কোনোভাবেই কনফিউজড হওয়ার কোনো কারণ থাকবে না। এখন তো আমরা ইনফর্মালি কথা বলতেছি, সেটা আলাদা। ওকে, তার মানে এটা কিন্তু ফলস হবে, ক্লিয়ার। জি জি স্যার। স্যার ক্লিয়ার। এখন কোশ্চেন হচ্ছে যে স্যার এটা অ্যান্সার কিভাবে সঠিক আসবে। সো এখন যদি এটা বলা হতো রাইট এ কোয়ারি হুইচ উইল ফাইন্ড দ্য এভারেজ নাম্বার অফ স্টুডেন্ট ফর ইচ ডিপার্টমেন্ট, তাহলে কিভাবে আসতো। স্যার মানে একটা কাজ করে যেত স্যার, যদি স্যার প্রত্যেকটার সাথে একটা করে সিরিয়াল নাম্বার স্যার থাকতো, টোটাল এখানে আইডি কত স্যার, তাহলে স্যার মানে বুঝতে আইডি পারতাম। আমরা স্যার যদি সিরিয়াল নাম্বারটাও সাথে হ্যাঁ, দিয়ে দিতাম একটা। আইডির সাথে যদি সিরিয়াল নাম্বার থাকতো স্যার। অ্যাকচুয়ালি ওটা কিছু না সাবা, ওটা সাব করেই লাগতো হ্যাঁ সাধারণত। সাধারণত এই দিস কোয়ারি হচ্ছে কনফিউশন, মানে কনফিউজ ক্রিয়েটেড কোয়ারি, ঠিক আছে। এটা কোয়ারিটা সঠিক না, এটা আমাদের বোঝানোর জন্য কোয়ারি। বাট এই সিচুয়েশনে আমি কেন এটা চিন্তা করতেছি, আমি যদি ব্যাপারটা এরকম হতো যে এটা একটা স্টুডেন্ট টেবিল, ফর এক্সাম্পল সিলেক্ট স্টার ফ্রম এ, দিস ইজ এ স্টুডেন্ট টেবিল, ক্লিয়ার। ইয়েস স্যার। এখন আমার কাছে আরেকটা টেবিল আছে, ওটার নাম এক্সাম টেবিল, ওকে ক্লিয়ার। ওকে আমি কি বললাম, ক্রিয়েট টেবিল, স্যার ক্রিয়েট বানানটা। CRE ক্রিয়েট টেবিল বি, ওকে। ওকে ক্রিয়েট টেবিল বি, আমি বললাম আইডি নাম্বার অফ জাস্ট ফর স্যাম্পল 3, ওকে, জাস্ট ফর এক্সাম্পল, এটা অন্য কিছু না। ফর এক্সাম্পল একটা পেমেন্ট স্ট্যাটাস, কোনো কারণে একটা টেবিল তৈরি করা হয়েছে। নাও ডোন্ট থিঙ্ক দ্য রিজন, এখন রিজন চিন্তা করার টাইম না, ঠিক আছে, কেন করেছি। ওকে মানে পেমেন্ট যদি দেওয়া থাকে তাহলে 1 থাকবে, পেমেন্ট না দেওয়া থাকলে 0 থাকবে, ওকে। ওকে সো এরকম আমি এখানে বললাম ইনসার্ট ইনটু বি ভ্যালুস, আমি আইডি বললাম 101, পেমেন্ট স্ট্যাটাস 1, এরপরে আমি বললাম আইডি হচ্ছে 105, পেমেন্ট স্ট্যাটাস 0। এই ধরনের ক্ষেত্রে যখন দুটো টেবিল থাকলো এ আর বি, এ টেবিলে কিছু ডাটা আছে, বি টেবিলে কিছু ডাটা আছে, সিলেক্ট স্টার ফ্রম এ, সরি স্যার ফ্রম এ পুট। from A, select star from B। আমি এই ধরনের সিচুয়েশন ক্রিয়েট করতে পারি যে ডিপার্টমেন্ট ওয়াইজ এভারেজ কতজন স্টুডেন্ট পেমেন্ট করছে। পেমেন্ট করেছে, সেই ক্ষেত্রে এই ধরনের সিচুয়েশন আসতে পারে। বাস্তবে আমরা তাই লিখব, কিন্তু কোয়েরি টেস্ট করার জন্য তো এই নাটক দরকার নেই, আছে। কোয়েরি টেস্ট করার সময় জন্য আমি ক্লিয়ার বুঝতে পারতেছি যে এই এভারেজটা আমাকে এভারেজ বের করবে, এভারেজ নাম্বার অফ স্টুডেন্ট বের করবে না। আমি কি বোঝাতে সক্ষম হয়েছি? মানে স্যার পেমেন্টের সংখ্যা কয়টা এটার এভারেজ বের করবে। এবার এভারেজ ডিপার্টমেন্ট ওয়াইজ এভারেজ পেমেন্টের স্ট্যান্ডার্ড করে, যেমন আমরা বলি না
আচ্ছা কোন ডিপার্টমেন্ট থেকে বুঝতে পারছি, কতজন বুঝতে পেমেন্ট করলো পারছি। স্যার? হ্যাঁ 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 সেটার এভারেজটা দেখাবে। এভারেজটা দেখাবো, এই ক্ষেত্রে আমরা বের করতে পারি। কিন্তু আমরা কি যে এক্সাম্পলটা আমি দাঁড় করেছি সেটার জন্য তো এটা প্রযোজ্য না, প্রযোজ্য না, প্রযোজ্য না। আচ্ছা, এখন তার মানে আমাদেরকে আমরা যে এক্সিস্ট কমান্ড শেখার সময় যে কাউন্ট কমান্ড। সাবকোয়ারি শিখেছি, এটা মনে আছে? যদিও বা আমাদের এই এক্সাম সিলেবাসে সাবকোয়ারিটা নাই, আমি রাখি নাই, কারণ সাবকোয়ারি আমরা ইন ডিটেলস স্টাডি করিনি এখন পর্যন্ত, ঠিক আছে? আচ্ছা স্যার। এই জন্য আমি ওখানে আপনাদেরকে বেশি মেন্টাল চাপ দিতে চাচ্ছি না। আমি শুধুমাত্র বোঝানোর চেষ্টা করেছি যে এই কোয়ারিটা এখানে প্রযোজ্য না। এটা বোঝা যাচ্ছে যে এটা কমন সেন্স থেকে যে এটা অ্যান্সার ফলস হবে, যদিও বা দেখতে এটা ট্রুর মতো দেখতে। দেখি আমরা কি সাব করে লিখেছি, দেখেন আমরা কিন্তু এখানে সাব করে লিখি নেই, লিখেছি? লিখি নেই। না স্যার। আমাদেরকে সাব কোয়ারি জানতে হবে। আচ্ছা, অলরেডি সাব কোয়ারি আমরা একটা প্র্যাকটিস করে আপনাদেরকে স্যাম্পল দেখেছি, কবে বলেন দেখি? আমরা যখন এক্সিস্ট অপারেটরে কাজ করেছি, মনে আছে সেটা? জি স্যার, মনে আছে স্যার। ওকে, আচ্ছা। দুটো টেবিলের ডাটা স্যার একসাথে দেখার জন্য। হ্যাঁ, দুটো টেবিলের ডাটা একসাথে দেখা স্যার যায়। আমরা যে স্যার এক্সেপশন হ্যান্ডেল পড়ছিলাম স্যার, ওইটাও কি সাবকোয়ারি? না, এক্সেপশন হ্যান্ডেলটা হচ্ছে এরর হ্যান্ডেলিং করা, মানে একটা প্রোগ্রামের মধ্যে সাব পার্ট থাকবে, সাব পার্ট আর সাব কোয়ারি এক না। আচ্ছা, মানে সার্চিং এর ক্ষেত্রে যেগুলো করি আমরা সেটা কোয়েরির জন্য থাকবে, মানে যখন হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। বুঝতে পারছি স্যার। ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা একটা আলোচনা করতে পারি এরকম, ওকে শাবা? জি স্যার। Students, okay, display the following query will show but display all students whose name starts with S. মানে আমি শাবা, তারপরে সাপি, তারপরে শারমিন, আমি এগুলোকে চাচ্ছি। তো আমি কোড ট্যাবে লিখলাম select start from students where name like একটু ছোটরা কথা বলেন। তিশা আছে? Yes, sir. এটা ট্রু না ফলস? True, sir. এটা দেখতে ট্রুর মতোই, ওকে। আচ্ছা, নাদিয়া? False. এখানে আচ্ছা, নাদিয়া কে? নাদিয়া কথা বলেন দেখি। নাদিয়ার সাথে কি আমার আগে কোনো কোর্স ছিল? এটাই ফার্স্ট। কি সাবজেক্ট পড়েছি আমরা? না, আগে কোনো কোর্স করা হয়নি, ডেটাবেজই ফার্স্ট আচ্ছা আচ্ছা, আপনার কাছে। আচ্ছা বলেন তো এটা ট্রু না ফলস? স্যার ফলস। কেন ফলস? কারণ আমার যদি ফার্স্টের কিছু মনে থাকে তাহলে তো আমি ফার্স্টে যেটা মনে আছে ওটা দিব, আর রিমেইনিংটাকে আমি মানে মানে ওই যে চিহ্নটা দিব, রিমেইনিং যেটা আমার মনে নেই সেটা। আচ্ছা, তাহলে আমি এখানে কিভাবে লিখবো? লাইক বলেন তো এই জায়গাটা কি পরিবর্তন আসবে? ফার্স্টের ওইটা বাদ হয়ে যাবে, মানে ফার্স্টের ওই যে ফার্স্ট সেন্টেন্স চলে যাবে। মনোযোগ দিয়ে ক্লাস করেছে ঈশা।
অ্যাকচুয়ালি Yes, sir. যদি আমি দুই দিকেই পার্সেন্টেজ সাইন দেই তাহলে এটা যেখানে তাও স্যার জি স্যার কিন্তু কারণ এখনো স্যার এটা রাইট হবে স্যার হ্যাঁ কারণ নামের মাঝখানে এস আছে যেমন জি স্যার, মিনহাজুল মানে যে ইসলাম। কোনো কোথাও স্যার এক জায়গায় আছে স্যার, এটা বুঝতে পারবে। হ্যাঁ তাহলে তো ওকেও দেখাবে, কিন্তু আমি তো ওটা দেখতে চাইনি, আমি দেখতে জি চাইছি স্যার, সাপ্পি জাস্ট ফার্স্ট। সাবা আর একে কি বলে স্যার যাদের নামে ফার্স্টে এস থাকবে হ্যাঁ আমি তাদেরকে দেখতে চেয়েছি, এই দুজনকে দেখতে চেয়েছি। তাহলে এই দুজনকে দেখতে চাইলে তো দুই দিকে পার্সেন্টেজ রাখা যাবে না, তাহলে সবাইকে দেখাবে। আচ্ছা দুই দিকে পার্সেন্টেজ থাকলে যাদের নামে এস আছে তাদেরটাই মেনটেন করবে, হ্যাঁ শো হ্যাঁ করবে, মানে এস থাকলেই শো করবে। হ্যাঁ। তো এখন আপনাদের এই যে পড়াশোনার স্টাইলটা আপনারা বুঝতে পারছেন, এটা মানে আমরা লেকচার 3 তে করেছি, যেটা হচ্ছে স্যার এখন বুঝতে পারছো এগুলো কোন কাজে লাগবে স্যার, তখন অতটা ইয়ে হয় নাই। বুঝতে পারছেন যে আমাদেরকে শুধুমাত্র 2-3টা জিনিস মনে রাখতে হবে যে আমি সামনে থেকে পিছন থেকে কিংবা এনি ব্লক থেকে দেখতে চাই, তাহলে আমি কিভাবে দেখব, ঠিক আছে? আচ্ছা আমরা আরেকটু আলোচনা করি। স্যার পেছন থেকে ওটা কেমন যেন স্যার ভুলে গেছে স্যার একটু। এই যে পার্সেন্টেজটা সামনে দিলেই পিছনে হয়ে ও যাবে। জি স্যার সামনে দিলে পিছনে স্যার। The following code will delete all the students from student table, ঠিক আছে? আমি দিলাম select star from student where মিনহাজুল জি স্যার। বলেন অ্যানসারটা ট্রু হবে না ফলস হবে? The following code will delete all the students from student table, বুঝে কথা বলেন। জি স্যার। এই কোডটা সেই স্টুডেন্ট টেবিল থেকে সব না, স্যার। স্টুডেন্ট ডিলিট করে দিবে। সম্ভব সব স্টুডেন্ট। হ্যাঁ জি স্যার ট্রু স্যার। ফলস স্যার সবগুলো স্টুডেন্ট ডিলিট করা যাবে কিন্তু স্যার ডিপার্টমেন্ট ডিলিট করা যাবে না। কথা ঠিক হয়নি। স্যার ডিলিটই তো নাই স্যার। জি স্যার। ওকে আচ্ছা আমি এখন এই আমার এই ছাত্রীটার মাথায় অনেক বুদ্ধি আছে, কিন্তু তাকে রেগুলার বানাতে পারলে আমাদের অনেক লাভ ছিল, কিন্তু খালি গাজীপুর থেকে খালি বাসের জ্যামে থাকে আর রাস্তা ভাঙা থাকে। আর জন্য কি থাকে সাবা? স্যার এই তো এগুলাই তো থাকে স্যার, হরতাল থাকে, হরতাল মারামারি থাকে আর হচ্ছে আর কি জন থাকে আর কি। আচ্ছা ডিলিট from student where student ID equal to CSU। এখন মিনাজুল আপনাকে আরেকটু আগায় দিলাম, এখন বলেন ঠিক আছে কিনা, ট্রু না ফলস? স্যার সিলেক্ট কমান্ড ইউজ করা হয় নাই। The following code will delete all the students from student table। সিলেক্ট কমান্ড কেন ইউজ করব? জি স্যার তাহলে ট্রু। না এখনো ঝামেলা আছে। স্টুডেন্ট হায়ার ডিপার্টমেন্ট সিএস। স্যার স্টার দিতে হবে স্যার। স্যার আমরা কি এখানে ইজ টু ইকুয়ালটা ব্যবহার করব? না হাইফেন ইউজ করতে হবে। কোন জায়গায়? স্যার এই যে সমান সমান ডিপার্টমেন্ট জায়গায়, স্যার, আইডি নো নো এখানে ইকুয়াল টু অপারেটর, এখানে কম্পেয়ার কথা হচ্ছে না। হোয়ার ক্লজ আমি বলেছি সে সকল স্টুডেন্ট ডিলিট করো যেখানে ডিপার্টমেন্ট আইডি সিএসি আছে। এই কথাটা যদি এই কোয়ারিটাও যদি সঠিক থাকে, প্রথমে আপনাদেরকে চিন্তা করতে হবে যে আমার কোশ্চেন কি। দ্য ফলোইং কোড উইল ডিলিট অল দ্য স্টুডেন্ট ফ্রম স্টুডেন্ট টেবিল, অল দ্য স্টুডেন্ট মাইন্ড ইট। যদি অল দ্য স্টুডেন্ট হোয়ার ক্লজ সিএসসি তো হবে না স্যার তাহলে। ইয়েস তাহলে কোশ্চেনটা শেষ হবে ডিলিট স্টার ফ্রম স্টুডেন্ট এখানে।
পুরো টেবিল থেকে গায়েব করে দিবে সব। পুরো টেবিল থেকে গায়েব করে দিবে, এটা কোশ্চেনে অ্যান্সার হবে, এটা থাকলে ট্রু হবে, জি স্যার বুঝছি। আদারওয়াইজ কি হবে, ফলস হবে। ফলস। বুঝা গেছে আমার কথা এবার? জি স্যার। জি স্যার। তার মানে আমাদের কোডগুলোকে দেখতে হবে, কারণ আমি তো কোড সবই লিখে দিচ্ছি। ইওর রেসপন্সিবিলিটি ইজ টু স্টাডি এন্ড থিঙ্ক। দেখে বুঝতে হবে যে এই কোডটা মানে কি। যখন আমি হোয়াইল ক্লোজ দিচ্ছি তখন থেকে আমি সীমাবদ্ধ করে দিচ্ছি, তাকে আমি লিমিটেশন দিয়ে দিচ্ছি, তুমি শুধুমাত্র এটাই ডিলিট করবা। তখন তো শুধু সিএসসি টা ডিলিট হতো। হ্যাঁ, সিএসসি ডিপার্টমেন্টের সকল স্টুডেন্ট ডিলিট হ্যাঁ, হতো, সেই স্টুডেন্টগুলো ইয়ে হতো। কিন্তু অল দ্য স্টুডেন্টস তো ডিলিট অল হতো না। স্টুডেন্ট হইতো না স্যার। স্যার। আর ডিলিটের পরে স্টার লাগে না, লাগে লাগে না, না না স্যার। স্যার। ডিলিটের পরে স্টার লাগে। ওকে, আচ্ছা, একটু ভেজালা টাইপের কোড বলি। সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট হোয়ার is greater than equal to 20 and is 22. Select star from student where is greater than equal to 20 or is which query will display the students whose is between 20 and 22. Which query will display the students whose age between 20 and 22? Sorry. এক নম্বরটা দুই নম্বরটা বলেন। স্যার এক নাম্বারটা। ওকে, একটা অ্যান্সার পেয়েছি, 1/2, একজন বলেছে এক নম্বরটা। আচ্ছা তিশা, আপনাদের এই যে ছেলেগুলা কোথায় আজকে? জিলানি, তারপরে স্যার দুটোই তো মনে হয় স্যার হবে স্যার। শাফিউল্লাহ, তারপরে আর সাফি স্যার আজকেও হসপিটালে যাওয়া লাগছে সাফির। আচ্ছা, সাফিয়া হসপিটালে গেছে মানে তো একটা বডিগার্ড নিয়ে গেছে, দুইটা গেল। আর তাহলে ইয়ের অবস্থা কি, ওই যে জিলানি? জিয়ানি স্যার আজকে একটু মানে ইম্পর্টেন্ট কাজ পড়ে গেছে স্যার, ও বলছে, আমাকে বলে গেছে। এখানে আমি শুধু আতিক মোল্লাকে দেখতেছি আর মিনহাজুলকে দেখতেছি। আপনাদের তো 90% নাই আজকে। স্যার আমাদের ব্যাচের একজনের বিয়ে স্যার কালকে, এজন্য বাকিরা একটু কেনাকাটাতে ব্যস্ত। শারমিন কোথায়? শারমিন আমাদের ব্যাচের না। আর আমাদের ব্যাচের শারমিন স্যার। ও কোথায়? সিলুতে জয়েন ছিল তো স্যার, ওই ক্লাসের সময় তো ছিল। ওই দুই বোনটা কোথায়? তিশা জীবনটা অতিষ্ঠ করে দিছিল আগের ক্লাস সেমিস্টারে। ওরা একবার নাই কোর্স স্যার। ওরা তো 63 ব্যাচের মেবি, ওরা তো স্যার কিছুদিন আগে স্যার দুইটা কোর্স অফার করছে, মানে নিছে আর কি। আচ্ছা, আরেকটা যে ছিল অলওয়েজ নেটওয়ার্ক প্রবলেম, ওটা কোথায়? তানজুমা স্যার, ওরই বিয়ে কালকে। ওরে সর্বনাশ। জি স্যার। তাহলে তো ওর মাথার মধ্যে এখন ডাটাবেস ঢুকবে না।
এই লকডাউনে শুধু মানুষের বিয়ে হচ্ছে স্যার, আমাদের ফ্রেন্ডের বিয়ে হয়ে গেল স্যার, মিথিলা স্যার। মেয়েগুলো তো তাড়াতাড়ি বিয়ে করে ফেলতেছে, আপনারা কি করবেন? স্যার আমাদের বিয়ে দিবেন এখনই। না, ছেলেগুলোকে বলতেছি, মেয়েগুলো তো তাড়াতাড়ি বিয়ে করে স্যার ফেলতেছে, আপনারা কি করবেন? এত তাড়াতাড়ি বিয়ে করলে হবে স্যার? সিএসসি কমপ্লিট এখন করতে আমরা হবে, বাচ্চা, সিএসসি পড়লে আপনি জানেন না স্যার কখন বিয়ে হয়। আচ্ছা, আমরা তাহলে এই জিনিসটা সাবাস শুধুমাত্র বলছে যে 1 নম্বরটা কারেক্ট। স্যার 1 নম্বর আর 2 নম্বর দুইটাই তো স্যার কারেক্ট হওয়ার কথা মেবি স্যার, কারণ এন্ড আর অর স্যার সেম কাজ করে মনে হয়। হুম। এন্ড দুইটাই দেখাবে এবং আর অর যে কোনো একটা দেখাবে। হ্যাঁ, এন্ড মানে তো দুইটাই থাকবে, দুইটা কন্ডিশনের ওখানে থাকবে, বাট অর তো যে কোনো একটা হয়, এটার সাথে মিলবে না এটার সাথে। এন্ড লিখলে বিটুইন লিখতে হবে না ওখানে? না, আমি সেকেন্ডটা ঠিক আছে, এটা সিনট্যাক্স তো এটাই। আমি and সেকেন্ডটা ঠিক আছে স্যার। in this situation both query will return the same value. এই সিচুয়েশনে দুটো কোয়েরি সঠিক আউটপুট দেবে। ক্লিয়ার? স্যার কেন স্যার? ইকুয়াল আছে তাই? ইকুয়াল আছে তাই। আচ্ছা, ডট ডট এই বুঝতে পেরেছি। এই সিচুয়েশনে দুটো কোয়েরি সঠিক আউটপুট দিবে, ঠিক আছে? তাহলে অ্যানসার হবে, যেখানে যদি অপশন বাটনে থাকে বোথ ইজ, স্যার তাহলে এন্ড আর অর এর কাজটা কি ছিল স্যার? অ্যাকচুয়ালি এন্ড আর অর কখনো একটি কলামের উপরে পার্থক্য নিরূপণ করতে পারে না। খুব খেয়াল করে দেখেন, এজ একটি কলামকে দিয়ে কম্পেয়ার করা হয়েছে বারবার। এজ গ্রেটার দেন 20 এন্ড এজ লেস দেন ইকুয়াল টু 20 এইভাবে বলা নাই। সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট, কম্প্যারিজন নাই স্যার এখানে। ইয়েস, এন্ড গেট আর অর গেট আপনারা খুব ভালো করে দেখেন। আপনারা যখন বুলিয়ান অ্যালজেব্রা করেছেন তখন এ বি দিয়ে করেছেন। ইফ এ ইজ ফলস এন্ড বি ইজ ফলস, দেন এন্ড অপারেটর রিটার্ন করে ফলস। দুটোতে এস দেওয়া আছে, মানে কমন ব্যাপার আছে, এই কারণে অর বা এন্ড এটা কোনো কাজে হ্যাঁ, এখানে স্যার কোন কিছুর কাজ হয় না, শুধু ইকুয়াল গুলোর সাইন কাজ হয়েছে। এখানে যে কমন কলাম এভাবে থাকতো এজ এন্ড ডিপার্টমেন্ট, এজ এন্ড এরিয়া, তাহলে আমাদের চিন্তা করতে হতো এখানে খবর হয়ে যেত কম্পারিজন হচ্ছে কিনা। হ্যাঁ, কম্পারিজন হচ্ছে দুই কিনা। পাশে এস দেওয়া আছে বলে স্যার জিনিসটা ওরকম অরের কোনো কাজ করে আর কোনো কাজ করতেছে না। তার মানে আমি এখন এতক্ষণ ধরে যে জিনিসগুলো আলোচনা করলাম সেই জিনিসগুলো কি? সেই জিনিসগুলো ছিল হচ্ছে একটা ওভারভিউ স্টুডেন্টের জন্য, যে ওভারভিউ থেকে সে কিভাবে পড়বে তার একটা প্রিপারেশন নিতে পারবে। এর মানে হচ্ছে আমাদেরকে এই স্ক্রিনটা অন করতে হবে। এই স্ক্রিনটা অন করার পরে আমরা খুব এই ক্লাস টেস্ট 1 এর জন্য খুব ডিপ লেভেলে যাব না, আমরা খুব সিম্পলি সরলভাবে আমরা কোয়েরিটা কিভাবে লেখে আর কোয়েরিটার ডিপ মিনিং কি আমরা এতটুকু বুঝে নিব। কথা বুঝতে গেছেন? বুঝা গেছে? আচ্ছা, আর আমরা যেন সব জিনিস চিনতে পারি, অ্যাটলিস্ট ইফ কে ফর না বলি, ফর কে ইফ না বলি, ঠিক আছে? ওকে স্যার। যেমন আমি এই ধরনের কোশ্চেনও কিন্তু করে ফেলতে পারি যে দ্য ফলোইং কোয়েরি ইজ এ ট্রু ইফ এলস লেটার। ইফ এলস লেটার মানে কি? ইফ এলস লেটার মানে ইফ আবার এলস টিপ আসবে, ঠিক আছে? আপনি বললেন যে হ্যাঁ এটা তা তো হলো না। মানে কিছু কোশ্চেন থাকবে একদম ইজি, মানে একদম বোঝার জন্য যে ও একদিনের জন্য হলো পড়ছে কিনা। আচ্ছা, তবে আপনাদেরকে একটা আমি আগের সেমিস্টারের একটা স্যাম্পল ভিডিও দেখাতে পারি, যেটা থেকে আপনাদের একটু উপকারে লাগতে পারে।